আচ্ছা, ইউটিউব ফেসবুকে কি এইভাবে থাম্বনেল বানায়? কেউ বলে টেক্সটটা কীভাবে লিখবো, এই ইমেজটা কীভাবে লাগাবো, এটা একটা কোনো কথা? তো বন্ধুরা, আপনার ভিডিও দেখবেন না আর বলবেন যে কীভাবে করবো কীভাবে, এটা কিন্তু বিশাল একটা সমস্যা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কিন্তু বলবো কীভাবে ফেসবুক ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন। খুবই একদম সহজ এবং সিম্পল পদ্ধতি। এটা কি বলবো, এটা বারবার এটা জিজ্ঞাসা করার মতো নয়, এটা বারবার দেখারও মতো নয়, সিম্পল জিনিস। জাস্ট আপনার কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে, এটা শুধু থাকতে হবে। আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে পাওয়ার পরে আপনি কিন্তু জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করে দেবেন। এবং দেখুন, এখান থেকে কিন্তু আপনি চাইলে ফেসবুক, ইউটিউব এবং যে কোনো কিছু আপনি থাম্বনেল, ব্যানার, আপনার ফটো ডিজাইন অনেক কিছুই করতে পারবেন। জাস্ট এখানে শুধু ফেসবুক, ইউটিউবের জন্য থাম্বনেল নয়, আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে মতো পাসপোর্ট ছোটো সাইজ ফটো, A4 সাইজ পেপার ফটো, যেমন আপনার দরকার সেরকম কিছু করতে পারবেন। এটা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, ঠিক আছে? এখানে আপনি থাম্বনেল সব কিছু বানাতে পারবেন। জাস্ট সবার প্রথমে কিন্তু সবার একটা সাইজ আছে। সাইজটা কী হবে, আপনি ইউটিউবের জন্য যদি সেই সাইজটা আমি বলে দেবো, ফেসবুকের জন্য সাইজটাও বলে দেবো। সাইজটা আপনার কী হবে, যে ইউটিউবে আপনি যদি থাম্বনেল যদি বানান, ইউটিউবের জন্য যে ফটোটা বানান, যে ভিডিওর সামনে যে ফটোটা লাগবে, ওটা যদি বানান, তাহলে এখানে 3 ডট দেখতে পারবেন। 3 ডটে ক্লিক করবেন, এখানে ইমেজ সাইজ বলে অপশান চলে আসবে। ইমেজ সাইজে ক্লিক করলে পরে এই যে নিচে কিন্তু হাইট অ্যান্ড লেন্থ যেটা আছে, এটা কিন্তু আপনি দিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি মনে নেই, তো এখানে কাস্টমে ক্লিক করলেই কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন যে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক আর্ট সব কিছু পেয়ে যাচ্ছেন। আমি এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলেই পরে এখানে কিন্তু আমার থাম্বনেলের সাইজটা কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন কত সহজে, কাউকে জিজ্ঞেস করার মতো কিছু নাই, একদম সোজা। আর আপনি ইউটিউবে সব কিছু পেয়ে যাবেন, ইউটিউব ফেসবুকে সব কিছু এই সম্বন্ধে পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করার মতো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কাউকে জিজ্ঞেস করতে হবে এটা কী করে হবে, নো দরকার। এখানে আমার সাইজটা বেরিয়ে গেল। এইবারে এই সাইজের মধ্যে আমাকে কি আমার টপিকটা, আমার টপিকটা কী আছে, ধরে নিন আমার ভিডিওর টপিকটা থাম্বনেল কীভাবে বানাবো, তো সেটা আমাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য দেখুন, আমি একটা কিন্তু ফটো তুলে নেবো, ঠিক আছে? এই যে আমি একটা ফটো তুলে নেবো। জাস্ট আমি আমার নিজের ফটো দিয়ে একটা যেহেতু বানাবো, তার জন্য আমি একটা ফটো তুলে নিই। তো এরকমই আমরা ক্যামেরা দিয়ে একটা ফটো তুলে নেবো। এই যে একটা আমি ফটো তুলে নিলাম, এই যে ফটোটাকে না আমি সবার প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবো। ব্যাকগ্রাউন্ড ইজারে এসে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, ব্যাকগ্রাউন্ড ইজারে এসে, ঠিক আছে? তো AI অটো এটাতে চালাবো, তো এটা অটোমেটিক এটা রিজার্ভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ম্যানুয়ালি একটুখানি আমি এটা করে দিই, মাথার দিকে একটু সবুজ হয়ে রয়েছে। তো আপনি চাইলে এগুলো করতেও পারেন এবং আপনি ডাইরেক্টলি থাম্বনেলটা বানাতেও পারেন, কিন্তু এরকম করে বানালে কী হয়, একটুখানি ভালো হয়। আর একটা ফটো দিয়ে বানালে পরে একটু ভালো হয় না? তো এটা আমি 5 নম্বরে নিয়ে যাবো আর সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে? এই যে আমার এটা কিন্তু একটা PNG ফটো আমার বেরিয়ে গেল, ঠিক আছে? খুবই সহজ পদ্ধতি, কি বলবো। এই যে ফটোটাকে আমি আনবো, এখানে উপরে যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, ফ্রম টু গ্যালারিতে যাব। যাওয়ার পরে এই যে ফটোটাকে সিলেক্ট করে নেবো। ফটোটা আমার এখানে কিন্তু এক সাইডে চলে আসলো। ফটোটাকে আমি একটু ঘুরিয়ে নেব, মানে ক্রপিংয়ে যাব, গিয়ে এরকম চেঞ্জ করে নেব। তাহলে কি হবে, হাতটা আমি যেহেতু এইদিকে দেখাচ্ছি, আমার অ্যাকচুয়ালি হাতটা এইদিকে দেখানোর দরকার ছিল, তাহলে আমার ফটোটা না ঘোরালে হতো। কোনো ব্যাপার না, ফটোটাকে ঘুরিয়ে নিলাম। ফটোটাকে ঘুরিয়ে নেওয়ার পরে পেছনে একটা স্টকে যাব, স্টকে গিয়ে এখানে একটুখানি এটাকে বাড়িয়ে দেবো। সাইডেতে গেলে পরে সাইডেতেও আমি কিন্তু এটা হালকা করে এটাই সাইডটাই থাক, ব্ল্যাক সাইডই থাক, ঠিক আছে? এটা চলে আসলে পরে ব্যাকগ্রাউন্ডটা, আমি যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা আমি চেঞ্জ করে নেবো। কালার অপশনে যাব, কালার অপশনে গিয়ে এখানে কিন্তু নানান রকম কালার আছে, এই কালারটাই থাক। এটাও খারাপ কালার না। কালার অপশন আসলে এখানে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট, এখানে এসে কিন্তু আপনি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। শুধু অনলি ইয়েলো, অনলি ব্লু, এরকম কালারও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই কালারটা ভালো লাগছে মনে হচ্ছে, এটাই সব থেকে বেস্ট লাগছে, এটাই থাক। ওকে, ঠিক আছে? এটা আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এবার আমি টেক্সট মেসেজ লিখে দেবো। টেক্সট মানে জাস্ট শুধু কথা লিখে দেবো। কথা লিখবো, এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে যাব, টেক্সটে গিয়ে লিখে দেবো থাম্বনেল কীভাবে বানায়। এখানে সবার প্রথমে দেবো থাম্বনেল, এই যে থাম্বনেল। আপনি যদি করতে পারেন সেটাও হবে। এখানে আমি এখানে লিখে রেখেছিলাম, কেননা এই যে থাম্বনেল লেখাটা আমি করে দিলাম, কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দেবো। আর এই যে বড় হাতের করে দেবো, ওকে ক্লিক। এই যে থাম্বনেল লেখাটা আসলো, থাম্বনেল লেখাটা একটু মোটা করবো আর সাইডও বাড়াবো। এখানে কিন্তু সাইডটা একটু বাড়িয়ে দেবো আর 3D করবো। 3D করলে কি হয়, খুব সুন্দর একটা এটা চলে আসে। দেখুন সিম্পলটা কীরকম হবে, দেখুন, এই দেখুন 3D করলে কিন্তু এই জিনিসটা হয়ে যায়। আচ্ছা, এখানে একটু লেখাটা মোটা করবো। আচ্ছা, লেখাটা মোটা করে দিলাম, ঠিক আছে? থাম্বনেল হয়ে গেল। ফন্টটাকেও আমি চেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না, এটাই থাক থাম্বনেল, ঠিক আছে?
আপনাদের এত কিছু করতে হবে না, আপনি জাস্ট প্রথম একটুখানি দেখে নিলেন। আচ্ছা, থাম্বনেল কীভাবে বানায়, এখানে আমাদেরকে গুগল ট্রান্সলেটে যেতে হবে। গুগল ট্রান্সলেটে গেলে পরে আমি এখান থেকে একটু বাংলাটা সিলেক্ট করতে পারবো। বাংলাটা সিলেক্ট করে নিলাম। কীভাবে বানায় জাস্ট এটা আমি একটুখানি দেখে নিলাম, এটাকেও কপি করে নেব। বারবার আর আমাকে বানানোর দরকার নেই। আর আপনি চাইলে এই যে থাম্বনেলটা আপনার বানানোর দরকার নেই, সাইজও বারবার সিলেক্ট করার দরকার নেই। ওটা আপনি কীভাবে করবেন, ওটা সেভ করে রেখে দেবেন। ওটা পরে এই যে প্রজেক্টে এসে আবার ওটা দিয়ে আবার আরেকটা থাম্বনেল বানাতে পারবেন। বারবার আপনাকে কাজ করতে হবে না, বারবার আপনাকে এরকম টেক্সট লিখতে হবে না, ঠিক আছে? সেটাও আমি বলে দেবো। এখানে আমি কিভাবে বানাই, এটাকে আমি জাস্ট এখানে এটা বানাইটাকে কেটে নেবো, মানে আলাদা আলাদা করবো আর কি। এই যে কীভাবে আলাদা হবে এবং বানাইটাও আলাদা হবে, বানাই। আচ্ছা, হলো। এটাকে এবারে সব কিছু কিন্তু একই কালারের হয়ে গেছে, যার জন্য আমি এখানে একটুখানি কালারটা চেঞ্জ করবো, যেমন টেক্সটের কালার। কীভাবে এটাকে আমি একটুখানি ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি চাইলে এটা লালও দিতে পারেন, দেখতে হবে কিরকম কি ভালো লাগছে, মানে ফুটছে যেটা। থাম্বনেল কীভাবে বানাই, এখানে বানাইটাকে আমি একটুখানি এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডে আমি এটা লাল দিয়ে দিই, নয়তো এইটাকে আমি লাল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে লাল দিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট এটাকে আমি পুরো দিয়ে দিলে কীরকম হবে দেখি তো। আচ্ছা, এক মিনিট, একটুখানি দেখতে হবে, এদিক ওদিক করেও দেখতে হবে যে কীরকম কি থাম্বনেলটা আসছে, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবারেও এটাও খারাপ আসছে না, এটাও ভালো আসছে। থাম্বনেল কিভাবে বানায়। আচ্ছা, বানায়ের এটাকে একটুখানি ঠিক করতে হবে। আচ্ছা, এটাকে একটু রাউন্ড করে দিলাম, ঠিক আছে? ওকে, আমার মনে হয় একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে, তো এইভাবেই কিন্তু খুবই সহজে কিন্তু থাম্বনেল এর থেকেও কিন্তু ভালো বানাতে পারবেন। এটা আমি জাস্ট এক্সাম্পল দেখালাম। এবারে এই থাম্বনেলটা আমি সেভ করব। সেভ করার জন্য এখানে শেয়ারে অপশনে ক্লিক করব। তার আগে ইন্টারনেটটা বন্ধ করে নেব, নাহলে আবার অ্যাড চলে আসে। তো শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে আলটাতে যাওয়ার পরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। এই থাম্বনেলটা আমার কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার এই প্রজেক্টটাও আমি সেভ করে রাখবো। এখানে উপরে যে সেভের অপশন আছে, এই সেভের অপশনে ক্লিক করে সেভ এজ প্রজেক্ট এখানে ক্লিক করব। করলে পরে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। এবার যদি আমি এটা ব্যাকও করে দিই, ভবিষ্যতে যদি আমি আবার ওই বারবার থাম্বনেল সাইজ, বারবার আমাকে টেক্সট এগুলো আর মারতে হবে না, বারবার ইমেজ অ্যাড করতে হবে না। আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখানে 3 ডটে আসবো, এসে প্রজেক্ট অপশনে আসবো। এই যে ওপেন ফাইল, এই যে ফাইলে আসলে পরে আমার কিন্তু প্রত্যেকটা যেসব ফাইলগুলো আমি বানিয়েছি, যেগুলো সেভ করে রেখেছি, এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে এই প্রজেক্টটা নিয়ে আবার এখানে কিন্তু কিওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে আমি কিন্তু আবার নতুন করে আরেকটা থাম্বনেল বানাতে পারবো। বারবার আমাকে 3D কিওয়ার্ড আর এই সবগুলো বারবার আমার চেঞ্জ করার দরকার নেই। এক সাইজ কী হবে এগুলো বারবার করার দরকার নেই, এক সাইজেই সব কিছু চলতেই থাকবে, এরকমভাবেই চলতে থাকবে, ঠিক আছে? এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে কিন্তু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল, ফেসবুক ভিডিওর জন্য থাম্বনেল, আরও অনেক কিছু এডিটিং করার জন্য, সব কিছু করার জন্য আপনি এগুলো বানাতে পারবেন। কীভাবে বানাবেন এগুলো আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদেরকে আর বারবার কারোর কাছে যেতে হবে না, বারবার কাউকে বলতে হবে না যে কীভাবে বা কী করতে হবে। এটা এরকমভাবে খুব সহজে কিন্তু আপনারা থাম্বনেলটা বানাতে পারবেন, ফেসবুক ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য, ইউটিউব ব্যানারের জন্য, অনেক কিছু। একটা জিনিস যদি বুঝে যান, ব্যাস আপনার আর কোনো কিছু দেখতে হবে না। ওকে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, টাটা, গুড বাই।